আলহামদুলিল্লাহ, আধুনিক জাতিরাষ্ট্রে ইসলামকে মুখ্য করে বা ইসলামকে প্রাধান্য দিয়ে রাজনীতি করা সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি সবসময় যেটা বলি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বিশ্বে, বর্তমান বিশ্বের একমাত্র সংগঠন যারা ইসলাম এবং শরিয়াকে মুখ্য করেই রাজনীতি করে যাচ্ছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম শাখা ঢাকা মহানগর উত্তর, তাদের নগর সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 21শে আগস্ট শুক্রবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এই সম্মেলনে আসার জন্য আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই সম্মেলনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে গত নির্বাচনের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মকৌশল, পদ্ধতি, আগামীর পথ চলা, আগামীর কৌশল ইত্যাদি নিয়ে নানা ধরনের কৌতূহল তৈরি হয়েছে। জনগণের মধ্যে প্রচন্ড রকম আলোচনা, আশা, উচ্ছ্বাস এবং কোনো কোনো ক্ষেত্রে সমালোচনাও নিশ্চয়ই আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করেছে, কি করতে চায়, কিভাবে করবে। এবং জানেন যে গত মাস দেড়েক আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন একটি কমিটি, কেন্দ্রীয় কমিটি নতুন করে গঠিত হয়েছে। তো ফলে এই সম্মেলনটা যেটা আগামী 21শে আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, এটা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ অনেকগুলো বিষয় আমাদের জাতীয় নেতৃবৃন্দ, মোহতারাম আমির থাকবেন প্রধান অতিথি হিসেবে, আমাদের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ভাই থাকবেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমাদের যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলুল মাসুদ ভাই সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। তো গত নির্বাচনের পরে অন্যতম একটা ইভেন্ট এটা, যেখানে আমাদের নেতৃবৃন্দ সকলে বড় আকারে আমাদের কর্মকৌশল, কর্মপন্থা, ভবিষ্যৎ চিন্তা ইত্যাদি নিয়ে আলোচনা করবেন এবং আগামীর বাংলাদেশে ইসলামকে মুখ্য করে, শরিয়াকে সামনে রেখে কি করে ক্ষমতার রাজনীতিতে ইসলামী আন্দোলন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে, তার কর্মকৌশল, পদ্ধতি, সেটাও ইনশাল্লাহ ওই সম্মেলনে ব্যক্ত হবে। তো সবাইকে, যদিও ঢাকা মহানগর উত্তরের প্রোগ্রাম, আমি ঢাকা মহানগর দক্ষিণ, আশপাশের জেলা উৎসাহী যারা আছেন, তারা কৌতূহলী যারা আছেন ইসলামী রাজনীতি সম্পর্কে, সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী 21শে আগস্ট শুক্রবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিকাল 3টায় সমাবেশ অনুষ্ঠিত হবে, সম্মেলন। সেই সম্মেলনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।